আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। টিস্যু খামারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বা কথা বলবো। তার আগে আপনাদের বলি যে আপনারা অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আপু, আমি চীনা হাঁসের বাচ্চা নিতে চাই। যদি আপনারা কেউ চীনা হাঁসের বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই আমার সোনারগাঁও নারায়ণগঞ্জে এসে চীনা হাঁসের বাচ্চা নিয়ে যাইতে পারবেন। যদি আপনারা চান আমার এলাকায় এসে নিয়ে যাইতে পারেন তাহলে অবশ্যই আপনারা চীনা হাঁসের বাচ্চা নিতে পারবেন। আমার বাসায় আইসা দেখা তারপরে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। আমি অনেক ভিডিওতেই বলি, এখনও বললাম, আমি কোনো দূরে বা অনলাইনের মাধ্যমে আমি বাচ্চা সেল করতে পারি না। যদি আপনাদের কারো নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার সোনারগাঁও নারায়ণগঞ্জ আসবেন, আপনারা আইসা আপনারা বাচ্চাগুলো নিয়ে যাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা যারা চীনা হাঁস লালন পালন করেন বা পালন করতে চান তাদের অনেকেই প্রশ্ন করেন চীনা হাঁসের কোন রং দেখতে সবচেয়ে সুন্দর আর কোন রঙের হাঁস মানুষ বেশি পছন্দ করে। আসলে পছন্দ জিনিসটা হলো এক একজনের এক এক রকম। যেমন অনেকের কাছে কালো হাঁস অনেক পছন্দ হতে পারে, অনেকের কাছে সাদা, অনেকের কাছে সাদা কালো। এটাই স্বাভাবিক, কারণ একজনের পছন্দ একরকম, একজনে একরকম জিনিস পছন্দ করে। আমরা সব মানুষ একরকম না বা সবাই সব কিছু পছন্দ একরকম না। অনেকে সাদা হাঁস দেখিয়ে এতটাই পছন্দ করে, মানে মনে করে যে সাদা হাঁস কি জানি। আবার অনেকে দেখা যাইতেছে আয়সা বলতেছে যে না, আমার কাছে সাদা হাঁসগুলো ভালো লাগে না, আমার কাছে কালো হাঁস খুব ভালো লাগে, কালো হাঁস খুব সুন্দর থাকে। তো আবার অনেকে সাদা কালোটা পছন্দ করে। তো এটাই স্বাভাবিক, একজনের এক এক রকম মতামত থাকতেই পারে। তো চীনা হাঁসের মধ্যে আমরা ভিন্ন রং ও ভিন্ন রঙের মিশ্রণ দেখতে পাই, যেমন সাদা, কালো, ধূসর, চিত্রা এবং বিভিন্ন মিশ্রণ রঙের হাঁস। প্রথমে বলি সাদা হাঁস। চীনা হাঁস দেখতে খুব সুন্দর ও পরিষ্কার লাগে, মানে সাদা চীনা হাঁসগুলো দেখতে আসলে একটু অন্যরকম লাগে। সাদা রঙের কারণে হাঁসগুলো দূর থেকেও খুব সুন্দর দেখা যায়, তাই অনেক খামারি সাদা চীনা হাঁস পছন্দ করেন। বা অনেকেই ম্যাক্সিমাম যারা শখিন খাবার মানে খামার তৈরি করে, দেখা যাচ্ছে শখে অনেকেই সাদা চীনা হাঁসের খামার তৈরি করে। বা সাদা চীনা হাঁসগুলা অনেক ম্যাক্সিমাম সময়ই দেখা যাইতেছে একটু দাম বেশি থাকে। বা অনেকেই ম্যাক্সিমাম মানুষ হাঁস লালন পালন করে শখে দেখা যাইতেছে সাদা চীনা হাঁসের মানে সাদা চীনা হাঁস লালন পালন করতে চায়। আমার এই 4 বছর অভিজ্ঞতায় বললাম। তো তারপরে আসেন যে কালো হাঁসের কিন্তু দেখতে আলাদা একটা সৌন্দর্য আছে। যদি আপনার কালো হাঁসটা সুস্থ এবং তার শারীরিক গঠন খুব সুন্দর হয় তাহলে দেখবেন কালো চীনা হাঁসগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগে। জানি না আপনাদের কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে কালো চীনা হাঁসগুলারে অন্যরকম একটা সৌন্দর্য লাগে যেগুলা কালো। তো তারপরে আবার অনেকেই দেখা যাইতেছে মানে ওই মিশ্রণ, যেমন সাদা কালো। এই যে আমার এখানে আছে ম্যাক্সিমাম হাঁস সাদা কালো। তো এই যে দেখেন সাদা কালো, অনেকেই দেখা যাইতেছে সাদা কালো হাঁসগুলারে খুব পছন্দ করে। তো এক একজনে এক এক রকমের রঙের পছন্দ করে। এগুলা দেখতেও আমার কাছে অনেক সুন্দর লাগে। এগুলা মানে নষ্ট হয় না, মানে কালোগুলা আর এই সাদা কালো হাঁসগুলা আপনার যতই ডিম বাচ্চা করে এগুলাই দেখতে খারাপ দেখা যায় না, খুবই সুন্দর লাগে। ওরা একদম ডিম বাচ্চা করে একদম মানে পাখা সব নষ্ট হয়ে যায়, কিন্তু তারপরও দেখা যাইতেছে ওদের ওই অদ্ভুত লাগে না, খুব দেখতে খুব অন্যরকম সৌন্দর্য লাগে আর কি, দেখা যায় আর কি। তবে একটা কথা মনে রাখবেন, কোন রং সবচাইতে বেশি সুন্দর এর নির্দিষ্ট কোনো উত্তর নেই। কারণ একজনের সাথে আমি তো আগেও বললাম, একজনের এক রং পছন্দ। আপনার কোনটা পছন্দ হবে সেটা আমার পছন্দ হবে না, আমার যেটা পছন্দ হবে আপনার পছন্দ হবে না। তবে আমার মতে আমি যেটা বুঝি, হাঁস পালন করতে যাইয়া শুধু রং দেখা মানে হাঁস লালন পালন করা ঠিক নয়। আপনি সবার প্রথম দেখবেন হাঁসের স্বাস্থ্য, শারীরিক গঠন, সক্রিয়তা, খাবার গ্রহণ বৃদ্ধি এবং ডিম দেওয়ার সক্ষমতা, এসব বিষয়ে গুরুত্ব দেওয়া খুবই জরুরি। একটা হাঁস দেখতে খুব সুন্দর হলেই যে তার সব কিছু খুব ভালো হবে এমন কিন্তু নয়।
আমার সবার প্রথম আমার অভিজ্ঞতায় আপনাদের একটা কথা শেয়ার করি, আপনারা যদি শোনেন। তো আমি খুব সাদা হাঁস খুবই পছন্দ করতাম। তো আমার অনেক শখ অনেক দিন ধরে, কিন্তু আমার এলাকায় সবার প্রথম আমি হাঁস লালন পালন করি। তো এই ক্ষেত্রে দেখা যাইতেছে কারো কাছে হাঁস নাই, আমি চাইতাম অনলাইনে বা যে কোনো ক্ষেত্রে আমি সাদা হাঁস আমার বাড়িতে আনবো। আমার সব কালো হাঁস ছিল। তো আমি ওইখান থেকে আমি আমার এলাকায় একজনে দুইটা হাঁস নিয়ে আসছে, একটা সাদা আর একটা কালো। তো একটা কালো হাঁস আমার এক বোনেরে দিছি আর আমি সাদা হাঁসটা নিয়ে আসছি। সাদা হাঁসটা আমি প্রায় 1.5 বছর আমার বাড়িতে ছিল। ও কোনো দিন ডিমও দেয় নাই, বাঞ্জা ছিল। তো ডিম দেয় নাই কখনোই না, কিন্তু আমার খামারেই একটা হাঁস সাদা ছিল। তো ওরে আর কি আমার বোনের দিয়া ফেলাইছিলাম, ও আমার বোনে জবাই করছে। সারা ভিতরে প্রচুর, একটা হাঁসা যতটুকু ওজন হয় আমার সাদা হাসিটা ততটুকু ওজন হয়েছিল। আর এত পরিমাণের তেল, তার ভিতরে কোনো ডিমই নাই, এরকম একটা। তো দেখতে সুন্দর হলে যেন জিনিসটা ভালো হবে এমন কিছু না। তো আপনারা যারা ব্যবসা করতে চান তারা রং দেখে কখনো এই চীনা হাঁস মানে করবেন না। অবশ্যই দেখবেন আপনার যাতে ব্যবসা ভালো হয়, আপনার যাতে হাঁসগুলা ভালো হয়, সুস্থ সবল থাকে, ওই দিকে খেয়াল রাখতে হবে। আপনার কাছে চীনা হাঁসের কোন রং সবচাইতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার পছন্দটা আপনাদের বলি, আমার সবচাইতে পছন্দ কালো এবং সাদা কালো হাঁসই আমার সবচাইতে পছন্দ। আর আরেকটা বিষয়, আপনারা যারাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আপনারা হাঁসগুলো সুন্দর সুন্দর, দয়া করে আপনারা সবাই অবশ্যই মাশাল্লাহ বলে নেবেন আগে, ঠিক আছে? আমার দেখা যাইতেছে ইদানিং একটু খামার একটু সমস্যা হইতাছে, এমনি কোনো রোগ দেখা যাইতেছে না, কিন্তু অন্যরকম সমস্যা হইতাছে। সবাই মাশাল্লাহ বলে যাবেন ইনশাল্লাহ। আমি আশা করি আপনারা সবাই চান আমার খামারটা ভালো থাকুক, এমনকি আমিও চাই আপনাদের সবগুলা ভালো থাকুক। সব খামার, সবাই খামারি ভাইয়েরা যাতে ভালো থাকে, যাতে সুস্থ সবলভাবে সবাই চীনা হাঁস লালন পালন করতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই। আর যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি কোনো বিষয়ে ভিডিও বানানোর থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের ওই বিষয়ে অবশ্যই ভিডিও বানিয়ে বিস্তারিত তথ্য দিব, যাতে আপনাদের আমি ভালো পরামর্শ দিতে পারি। আর অবশ্যই টুসু খামারের চ্যানেল